বিজয়ের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই মাঠ জুড়ে বাঁধন ভাঙা উল্লাস। একদিকে চোখে মুখে আনন্দের অশ্রু, অন্যদিকে বিজয়ের উদযাপন, নৃত্য, স্লোগান, লাল সবুজের পতাকার উচ্ছ্বাস। কোচ, খেলোয়াড়, সাপোর্ট স্টাফ সবাই মিলে যেন এক পরিবার, এক হৃদয়। গ্যালারি থেকে মাঠ সবখানেই ছিল শুধু এক সুর, বাংলাদেশ বাংলাদেশ। টুর্নামেন্টে শিরোপা ঘরে রাখতে অলিখিত ফাইনালে শক্তিশালী নেপালের বিপক্ষে করতে হবে ড্র, এমন সমীকরণের ম্যাচে ৯ পরিবর্তন নিয়ে পূর্ণ শক্তির একাদশ সাজান পিটার বাটলার। ম্যাচের আগে মাইলস্টোন বিমান দুর্ঘটনার সম্মাননা জানিয়ে ১ মিনিটের নীরবতা। নীরবতা ভেদ করে ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজান সাগরিকা, শান্তি মার্ডিরা। ফলশ্রুতিতে সাগরিকা গোলমুখ খোলেন ৭ মিনিটেই। ১ গোলের লিডেই শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর যেন ক্ষুধার্ত বাঘিনী সাগরিকা। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের মধ্যেই অসাধারণ দক্ষতায় আরও ২টি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ম্যাচের ৭২ মিনিটে নাম্বার 10-এর হেডে করা গোল অফসাইডে বাদ পড়লেও নিজের চতুর্থ গোল করতে মিনিট ৫ সময় নেন উত্তরের এই স্ট্রাইকার। ম্যাচে অসাধারণ পারফরমেন্স করায় স্বাভাবিকভাবেই ম্যাচ সেরা সাগরিকা। অন্যদিকে টুর্নামেন্ট জুড়ে গ্লাভস হাতে নৈপুণ্য দেখিয়ে সেরা গোলরক্ষকের পুরস্কার গেছে মিলি আক্তারের হাতে। রূপালী ট্রফি তুলে দেবার আগে ঘোষণা আসতেই সাফের ট্রফি হাতে নিয়ে বিজয়ের উল্লাসে ভাসলেন বাংলার বাঘিনীরা। আনন্দের বাঁধ ভাঙা জোয়ারে গ্যালারি থেকে মাঠ সবই রঙিন লাল সবুজে। মাঠে জয়ের আনন্দ করলেও সংবাদ সম্মেলনে এসেও বাংলাদেশ দল ভুলে যায়নি বিমান দুর্ঘটনায় আহত নিহতদের। The kids and the people who have been badly injured. So first and foremost, I'd like to say that. ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা।